আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউব টিম মনিটাইজেশনের সময় কি কি জিনিস চেক করে, কি কি সেটিংস গুলো ঠিক থাকলে আপনার চ্যানেলটা ইজিলি মনিটাইজড হয়ে যাবে। বন্ধুরা, আমরা যখন রিভিউতে পাঠাই, ইউটিউব টিম কিন্তু ম্যানুয়ালি এগুলো যাচাই করে আপনার সবকিছু মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সব ফিল আপ হয়েছে কিনা, তাদের কমিউনিটি গাইডলাইন পলিসি রয়েছে সেগুলো ভঙ্গ করেছেন কিনা, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে কিনা, আরো বিভিন্ন জিনিস চেক করে। যদি দেখা যায় এগুলো ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনাকে ইজিলি মনিটাইজেশন দিয়ে দিবে। যদি এগুলোর মধ্যে কোনটার মধ্যে বিন্দু মাত্র ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। ইউটিউব টিম আপনার মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিবে। আমরা যখন একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাই 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে, তখন ইউটিউব টিম কিন্তু ম্যানুয়ালি যাচাই করে। তো কি কি জিনিস যাচাই করে, কি কি জিনিস ঠিক করতে হবে আপনাকে, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই বলবো। বন্ধুরা, প্রথম যে জিনিসটা দেখে ইউটিউব টিম সেটা হচ্ছে মেইন থিম। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, আপনার চ্যানেলটা গোছানো আছে কিনা। আজকে রান্নার ভিডিও, কালকে ট্যাগ ভিডিও, তারপরের দিন মোটিভেশনাল ভিডিও, তারপরের দিন হচ্ছে কুকিং ভিডিও। রান্নার ভিডিও, কুকিং ভিডিও সবকিছু একসাথে করে দিলেন, ঠিক আছে। এখন এই যে মিক্সড ক্যাটাগরি নিয়ে কাজ করেন যারা, মনিটাইজেশন পেলেও কিন্তু এটা রিস্ক থাকে। এমনকি আপনার চ্যানেলে মাল্টিপল ক্যাটাগরির দর্শক আপনার চ্যানেলে ঢুকে, যার কারণে আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাভারেজ ভিউজটা আসে না। একদিন একরকম ভিউজ পান আপনি, কোনো ভিডিওতে 10,000, আবার কোনো ভিডিওতে 500 ভিউজ। এটার মূল কারণ হচ্ছে যে মেইন থিম ঠিক না রাখা, দর্শকদের ইন্টারেস্টটা বুঝতে না পারা। তো ইউটিউব টিম কিন্তু এটা যাচাই করে, দেখে যে আসলে আপনি কোন ফরম্যাটে ভিডিওগুলো তৈরি করছেন। যদি দেখে যে ঠিক আছে, থিমটা ঠিক আছে, উনি ইউটিউব টিপস এন্ড ট্রিক্স নিয়ে কাজ করতেছে, ইউটিউব নিয়ে কাজ করতেছে, গ্যাজেট রিভিউ নিয়ে কাজ করতেছে, গ্যাজেট রিভিউ নিয়ে, ব্লগ নিয়ে কাজ করতেছে, ব্লগ নিয়ে কাজ করতেছে, যদি এরকম দেখে তাহলে প্রথমটা টিকমার্ক দিয়ে দিবে। দ্বিতীয় যেটা চেক করে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে মোস্ট ভিউড ভিডিও, সবচেয়ে বেশি ভিউজ এসেছে যে ভিডিও থেকে, সেই ভিডিওটা তারা চেক করে দেখবে। চেক করে দেখবে যে এই ভিডিওটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এই ভিডিওটার মধ্যে রিউজ কন্টেন্ট প্রবলেমটা আছে কিনা, অন্যের কন্টেন্ট হুবহু আপলোড করেছেন কিনা, রিপিটিটিয়াস কন্টেন্ট প্রবলেমটা আছে কিনা। অর্থাৎ রিপিটিটিয়াস কন্টেন্টটা হচ্ছে যে একটা ভিডিও আপনার চ্যানেলে আছে, আপনি কি করলেন, সেই ভিডিওটাকে আবার আপলোড করে দিলেন, বা একটা ভিডিও আপনার চ্যানেলে অলরেডি আছে, সেই স্ক্রিপ্টটা আপনি হুবহু আরেকটা ভিডিও বানালেন, একদম 100% মিলে গেছে, এটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। দর্শকরা যদি কোনো পার্থক্য খুঁজে বের করতে না পারে, সেক্ষেত্রে রিপিটিটিয়াস কন্টেন্ট প্রবলেমের কারণে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। ইভেন মনিটাইজ চ্যানেল কিন্তু ডিমনিটাইজড হতে পারে। তারপর কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এই প্রবলেমটা কিন্তু বর্তমানে বেশি আসতেছে। বেশিরভাগ চ্যানেলে কিন্তু এখন মনিটাইজেশন দিচ্ছে না। ইসলামিক ক্যাটাগরি চ্যানেলগুলোতে কিন্তু সেম অবস্থা, অনেক মনিটাইজেশন পাচ্ছে না। কারণ দেখুন, একজন বক্তা যখন বক্তার ওয়াজের মধ্যে আমরা দেখি অনেকগুলো মাইক্রোফোন নিয়ে ইউটিউবাররা হাজির, কিন্তু এই যে দেখুন একটা ভিডিওকে 5 থেকে 6 জনে রেকর্ড করতেছে সেম কথা, যার কারণে রিউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসতেছে। এক্ষেত্রে আপনারা একটু কেটে কেটে আপলোড করবেন, সরাসরি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিওটা আপলোড না করে কেটে কেটে মেইন কিছু পয়েন্টকে এডিট করে আপলোড করবেন। এক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন। কিন্তু হুবহু যদি 1 ঘন্টার একটা ভিডিওকে সবাই যদি 1 ঘন্টা করে আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক থাকে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। তারপর ইউটিউব টিপ চেক করবে নিউয়েস্ট ভিডিও, আপনার চ্যানেলে একদম রিসেন্টলি আপলোড করা, অর্থাৎ লাস্ট আপলোড করা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, সেই ভিডিওটা একদম চেক করে দেখবে। তারপর দেখবে হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। এই যে আপনার ওয়াচ টাইম গুলো এসেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেললেন, এগুলো কি আপনি কোনো একটা অ্যাপস এর মাধ্যমে কয়েন সংগ্রহ করে সেখান থেকে ভিডিও লিংক দিয়ে কালেক্ট করেছেন, নাকি অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে কালেক্ট করেছেন, বা মেসেঞ্জারে কোনো গ্রুপ থেকে আপনার ওয়াচ টাইম গুলো সম্মিলিতভাবে সবাই কমপ্লিট করে দিয়েছে? এগুলো কিন্তু চেক করে দেখবে আইপি অ্যাড্রেস গুলো, আসলে কোথা থেকে এসেছে ওয়াচ টাইম গুলো। যদি দেখে যে অর্গানিক ভাবে এসেছে তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। তারপর লাস্টে আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে যে ভিডিও মেটাডাটা। ভিডিও মেটাডাটা হচ্ছে যে আপনার টাইটেল, ট্যাগ, তারপর হচ্ছে ডেসক্রিপশন বক্স, থাম্বনেইল, এগুলোর মধ্যে মিল আছে কিনা। দেখ, আমাদের মধ্যে অনেকে রয়েছে যে আজকে ভিডিও টপিকসটা একরকম কিন্তু টাইটেলের মধ্যে আমরা আরেকটা লিখি, ডেসক্রিপশন আরেকটা লিখি, এমনকি ট্যাগের মধ্যে অন্য ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করি, বা ভিডিওর মধ্যে কনটেক্সটটা একদম ভিন্ন টপিকসে আমরা কথা বলি। অর্থাৎ থাম্বনেইলের মধ্যে যে আকর্ষণটা থাকে সেই টপিকসে কথা না বলে অন্য আরেকটা টপিকসে কথা বলে, দর্শকদেরকে বিভ্রান্ত করে। এটা হচ্ছে যে মিসলিডিং মেটাডাটা।
এটা যদি কোনো চ্যানেলে ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কখনো মনিটাইজেশন দিবে না, মনিটাইজেশন আবেদনটিকে কিন্তু রিজেক্ট করে দিবে। তো আপনারা যখন ইউটিউব টিমের কাছে রিভিউতে পাঠাবেন আপনার চ্যানেলটিকে, অবশ্যই আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস চেক করতে হবে নিজেকেই। আপনার ভিডিওগুলো আপনি সম্পূর্ণ তো নিজের কিনা, অনেকে আছে অন্যের কন্টেন্টকে হুবহু আপলোড করে একটু এডিট করে স্পিড কমিয়ে বাড়িয়ে ভয়েসটাকে একটু চেঞ্জ করে ইফেক্ট ইউজ করে ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করে আপলোড করে দেন, ভাবে যে তাকে ধরতে পারবে না। আবার অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে কি, আমি অন্যের ভিডিও ব্যবহার করেছি কিন্তু আমার তো কোনো কপিরাইট ক্লেম আসেনি, কপিরাইট স্ট্রাইক আসেনি, তাহলে আমার চিন্তা কিসের? এটাও কিন্তু অনেকে বলতে শুনেছি আমি। দেখুন, যদি কপিরাইট ক্লেম নাও আসে, কপিরাইট স্ট্রাইক নাও আসে, ইউটিউব খুব সহজে ধরতে পারবে আপনি রিউজ কন্টেন্ট ভায়োলেট করেছেন। এই প্রবলেমটা আপনার চ্যানেলে আসবে, রিউজ কন্টেন্ট আপনার চ্যানেলে আছে, এটা ধরতে পারবে। এই ভুলটা করা যাবে না। অন্যের কন্টেন্ট আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন ফেয়ার ইউজ পলিসিতে। সেটা কিভাবে? একটা ভিডিও যদি অন্যের 3 মিনিট ব্যবহার করেন, আপনি চেষ্টা করবেন 5 থেকে 6 মিনিট সেই ভিডিওটার মধ্যে আপনার নিজের ভ্যালু ক্রিয়েট করা, সেটা ভয়েস দিয়ে হোক অথবা ফুটেজ দিয়ে হোক, আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে তার থেকে বেশি। ইউটিউব বলছে যদি আপনি যদি ডকুমেন্টারি পারপাসে যদি আপনি অন্যের ক্লিপ ব্যবহার করেন, করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কত সেকেন্ড ব্যবহার করতে পারবে ইউটিউব কিন্তু কোথাও এটা উল্লেখ করেনি। ডকুমেন্টারি পারপাস হতে পারে, তারপর রিয়েকশন পারপাস হতে পারে, ক্রিটিসিজম পারপাস হতে পারে, যেমন আমরা রোস্টিং ভিডিওগুলো দেখি, ক্রিটিসিজম পারপাস হতে পারে। অর্থাৎ কোনো একটা ভিডিওর প্রয়োজনে আপনি অন্যের কোনো একটা ক্লিপকে আপনি দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে অবশ্যই ভ্যালু ক্রিয়েট করতে হবে। আপনি জাস্ট অন্য একটা ক্লিপ ব্যবহার করে দিলেন কিন্তু নিজের কোনো ভয়েস দিলেন না, কিচ্ছু দিলেন না, দর্শকরা কোনো ভ্যালু খুঁজে পেল না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। অবশ্যই আপনি অন্য ক্লিপ ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা সঠিক নিয়মে হতে হবে। আপনার চ্যানেলে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা এটা কিন্তু তারা চেক করে দেখবে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা হচ্ছে যে ইউটিউবের যে পলিসি রয়েছে এগুলো আপনি ভঙ্গ করেছেন কিনা। দেখুন, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এগুলো কিন্তু ইউটিউবাররা দিয়ে থাকে, যে চ্যানেলের মালিক। এটা কখনো ইউটিউব নিজে দেয় না। ইউটিউব দেয় হচ্ছে যে আপনি যদি কমিউনিটি গাইডলাইন রুলস গুলো ভঙ্গ করেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমবার মতো একটা ওয়ার্নিং দেওয়া হবে, তারপরে যদি আবার ভুল করেন একটা স্ট্রাইক দেওয়া হবে, আবার ভুল করলে আবার একটা স্ট্রাইক। 90 দিনের মধ্যে যদি আপনি 3টা স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে, ডিলিট করে দিতে পারে ইউটিউব। এমনকি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে থাকে, আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি 90 দিন পর এক্সপায়ার হয়ে যায়, মেয়াদটা চলে যায়, সেক্ষেত্রে আপনি আবার আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করছি আপনার চ্যানেলে যদি এই ধরনের কোনো ভিডিও থাকে, অন্যের ক্লিপ ব্যবহার করেছেন, সেগুলো ডিলিট করে দিয়ে সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপলোড করে আপনি আবেদন করবেন, তাহলে কিন্তু মোটিভেশন পাবেন। এমনকি লাইভে আসবেন, যারা অন্যের কন্টেন্ট নিয়ে এতদিন কাজ করেছিলেন সেই কন্টেন্টগুলো ডিলিট করে দিয়ে, যাদের মোটিভেশনটা রিজেক্ট হয়ে গেছে সেই কন্টেন্টগুলো ডিলিট করে দিয়ে আপনি লাইভে আসবেন, নিজে কিছু ভিডিও তৈরি করুন, সেই ভিডিওগুলো র্যাঙ্ক করানোর চেষ্টা করুন, তারপর আবেদন করুন, 100% আপনি মোটিভেশন পাবেন। আসসালামু আলাইকুম।